আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান, তিনি হাসান, তিনি কাঁদান। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে এমন যারা কোরআন শুনলে তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন আল্লাহ। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ বলেন, যখন তারা শুনে মা উনজিলা ইলার রসুল, ওই কোরআন যা রসুলের উপর নাজিল করা হয়েছে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, নবী আপনি দেখবেন তাদের চোখগুলা অশ্রুসিক্ত হয়ে যায়, তাদের চোখ থেকে পানি প্রবাহিত হয়। কেন? মিম্মা আরাফু মিনাল হক, হক জানার কারণে, সত্য জানার কারণে তাদের চোখ থেকে পানি প্রবাহিত হয়। ইয়াকুলুনা রব্বানা আমান্না, তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান আনলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ আমাদেরকে সাক্ষীদাতা যারা আছে তাদের সাথে আমাদের নামগুলোও আপনি লিপিবদ্ধ করে দেন। কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। এই কান্নাটা যদি আল্লাহর জন্য কান্না করা যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কান্নার একটা প্রকার আছে বুকা উর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। দয়ার কান্না, মায়ার কান্না যেমন সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানি দ্দীনা ওয়া লাম ইয়ামুররা আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমার মা আমার বাবা দুজনকেই আমি ধার্মিক পেয়েছি। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই দেখতেছি তারা দুইজন ধর্মভীরু, তারা ধর্ম পালন করে। আর আমাদের জীবনে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন দুই বেলা তরফাইন নাহারি বুকরতা ওয়া আশিয়া, দুই বেলা নবী আমাদের ঘরে আসেন না, এমনটা হয় না। প্রতিদিন দুইবার আমাদের বাসায় আবু বকর সিদ্দিক আমার বাবাকে নবী এত মহব্বত করতেন, আমাদের ঘরে আসতেন নবী। ফালাম্মা বতুলিয়াল মুসলিমুনা খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা, যখন মুসলমানদেরকে কঠিন পরীক্ষা করা হলো, মুসলমানগণ কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন বলতে কাফেররা মুসলমানদেরকে আর সহ্য করতে পারছে না, তারা চায় সব মুসলমান যেন মক্কা থেকে বের হয়ে চলে যায়। মুসলমানগণ হিজরত করা শুরু করলেন, কেউ হাবশায় হিজরত করে অলরেডি চলে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাবশার দিকে হিজরত করলেন, রওনা করলেন। ফালাকিয়াহু ইবনু দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারা গোত্রের এক নেতা, তার নাম ইবনু দাগিনা। কারা গোত্রের একজন নেতা, তার নাম ইবনু দাগিনা। এই ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর বললেন, আইনা তুরিদু ইয়া আবা বকরিন, আবু বকর আপনি কোথায় যান? আবু বকর জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি, আমি চাই আমি দেশে দেশে সফর করব, আমার জাতি আমাকে বের করে দিয়েছে, জনগণ আমাকে বের করে দেওয়ার কারণে
আমি নিয়ত করেছি দেশে দেশে সফর করব আর আমার রবের ইবাদত করব। সফর করব আর রবের ইবাদত করব। তো ইবনু দাগিনা বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষকে তো বের করা যায় না, আপনি বের হতে পারেন না, আপনি তো ভালো মানুষ, আপনাকে কেন বের করবে জাতি? আপনার 5টা অসাধারণ গুণ আছে, যেগুলা সাধারণত সবার মাঝে নাই, সেটা আপনার নবীর মাঝে আছে। আর নবীর সুন্নত অনুসরণ করতে গিয়ে এই 5 গুণ আপনার মাঝেও আছে। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম। যারা নিঃস্ব, অসহায় মানুষগুলাকে আপনি সাহায্য করেন, এটা আপনার 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ওয়াতাসিলুর রহিমা, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, হকের পথে যারা সঠিকভাবে অবিচল অটল থাকতে চায়, হকের উপর অটল থাকতে গিয়ে কেউ যদি মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, আপনি তার সহযোগিতায় এগিয়ে যান। এই 5 গুণ আপনার মাঝে আছে। এত ভালো ভালো বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তাকে কেউ বের করতে পারে না, তিনি বের হতে পারেন না, আপনি কেন বের হবেন? আপনি চলেন, বাড়িতে চলেন, কোথাও যেতে হবে না আপনার। ইবনু দাগিনা বললেন, ওয়া আনা লাকা জারুন ফারজি ফা'বুদ রাব্বাকা বিবিলাদিক। আমি এক গোত্রের নেতা, আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি, আমি আপনাকে নিরাপত্তা দিব। আমি এক গোত্রের নেতা, আমি আপনাকে নিরাপত্তা দিলাম। চলেন, আপনি বাড়িতে ফিরে চলেন, আপনি আপনার রবের ইবাদত করবেন আপনার দেশে, অন্য কোথাও আপনার সফরের প্রয়োজন নাই, আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিলাম, চলেন। তো ওই যুগে কোনো নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা আবার অন্য নেতাদেরকে জানাতে হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনু দাগিনা চলে আসলেন। ফারতাহালা ইবনু দাগিনা ফারাজা মা আবি বকরিন, আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি চলে আসলেন। তো আসার পর মক্কার কাফের লিডার যারা আছে তাদেরকে তো বিষয়টা জানাতে হবে। ফাতাফা ফি আশরাফি কুফারি কুরাইশ, করা গোত্রের নেতা মক্কার কাফের লিডার যারা, তাদের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে তাদেরকে বলল, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। তোমরা কি এমন এক ব্যক্তিকে বের করে দিবা যে ব্যক্তি অসহায় মানুষকে সহায়তা প্রদান করেন, যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করে, যে ব্যক্তি মেহমানদারি করে, যে ব্যক্তি মানুষের বোঝা বহন করে, মানুষ কষ্টে থাকলে হকের উপর অটল থাকার জন্য মানুষ চেষ্টা করলে যে তার সাহায্য সহযোগিতা করে, এমন একটা মানুষকে কি তোমরা বের করে দিবা? আমি তাকে নিরাপত্তা দিলাম, তোমরা তাকে বের করে দিও না। এই কথা বললেন কে? করা গোত্রের ওই নেতা বললেন, তোমরা তাকে বের করে দিও না। তো এক নেতা এই কথা বলার পর, উপরে যে আওয়াজটা হচ্ছে না এটা একটু কমায় দেন, উপরে যেটা একটু হালকা কমায় দেন, হ্যাঁ হালকা, আর অন্যগুলো নাড়া দেওয়া, ঠিক আছে। ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা, কুরাইশরা ইবনু দাগিনার এই নিরাপত্তা তারা মেনে নিল। ওয়া আমানু আবা বকরিন, আবু বকরকে তারা নিরাপত্তা দিল। মক্কার কাফেররা তারা মেনে নিল, তুমি যেহেতু নিরাপত্তা দিছো আমরা মেনে নিলাম, তবে শর্ত আছে। বলেন কি আছে? 1 নাম্বার, মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, আবু বকরকে তুমি হুকুম করবা সে যেন তার রবের ইবাদত তার ঘরের মধ্যে করে। এটা 1 নাম্বার, ইবাদত করবে ঘরে। ফালইউসাল্লি ওয়ালইকরা মা শা, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ঘরের মধ্যে করবে, বাহিরে আসতে পারবে না, শর্ত।
ইবাদত করবে ঘরের মধ্যে, নামাজ পড়বে ঘরের মধ্যে, তেলাওয়াত করবে ঘরের মধ্যে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআহ, বাহিরে প্রকাশ্যে নামাজ পড়বে না, বাহিরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে না। এই শর্ত যদি আবু বকর মেনে নেয় তাহলে তোমার নিরাপত্তা আমরা মেনে নিব। বুঝছেননি? এই শর্ত মানতে হবে। কি সমস্যা বাহিরে তেলাওয়াত করলে? তো কাফেররা বলে ইন্না খাশিনা আই ইয়াফতিনা নিসা আনা ওয়া আবনা আনা। আবু বকর যেই তবিয়তের মানুষ, যেমন নরম মানুষ, আবু বকর যদি প্রকাশ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ভয় হয় না জানি আমাদের নারীরা আর আমাদের সন্তানরা আবু বকরের কাছে এসে ভিড় জমায়, ভয় হয়। এই জন্য প্রকাশ্যে যেন নামাজ না পড়ে। চিন্তা করেন, এদের ভয় হয় তো প্রকাশ্যে নামাজ পড়বে না। নেতা ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে গেছে। যাওয়ার পর বললেন, আবু বকর, মক্কার বড় বড় লিডারদের সাথে আমার কথা হয়েছে, আপনি আপনার ইবাদত করবেন ঘরের মধ্যে, নামাজ পড়বেন ঘরে, তেলাওয়াত করবেন ঘরে, বাহিরে আপনি নামাজও পড়বেন না, তেলাওয়াতও করবেন না। এই শর্তে আমার নিরাপত্তাটা তারা মেনে নিয়েছে, তা আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি। ভাইজান, আপনি ঘরের ভিতরে সবকিছু করবেন, বাহিরে কিন্তু আসবেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা মেনে নিলেন।